5 আগস্টের পর একটা একটা ইন্টারেস্টিং ঘটনার কথা মনে পড়ে গেল। একটা বিশেষ রাজনৈতিক দলের কিছু সদস্য তারা এক হয়ে একটি বাসার সামনে গিয়ে স্লোগান দিচ্ছিল এবং তারা বলছিল যে এই বাসায় অবৈধ অর্থ আছে এবং সেটা করে তারা ওই বাসার ভেতরে দরজা ভেঙে ঢুকে পড়ে এবং পরিচালক নাজমুল ইসলাম তামিম ইকবালকে ভারতীয় দালাল হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। তো তামিম বিশ্বকাপে বাংলাদেশের খেলা উচিত কি উচিত না সেটা নিয়ে তার একটা অবজারভেশন জানিয়েছেন, কিছু তথ্য প্রেজেন্ট করেছেন, বলেছেন। তো সেটা যদি ভুল হয়ে থাকে, সেটার এগেইনস্টে যদি কিছু বলার থাকে, যুক্তি দিয়ে আমরা যুক্তি খণ্ডন করতে পারি ইন এ পজিটিভ ওয়ে, সেটা খুব ভালো হতো। নেতা তারা যে উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে মব তৈরি করে ঘরের ভেতরে প্রবেশ করেছিল, অনেকটা সেরকমই একটা প্রয়াস। নাজমুল ইসলামের কি উদ্দেশ্য সেটা আমি জানি না, জানতে ইচ্ছাও করছে না, খুব পজিটিভ কিছু মনে হচ্ছে না। কিন্তু আমিনুল ইসলাম ভাই বিসিবি সভাপতি হিসেবে তার উচিত যে কাজটা করা উচিত ছিল, যে প্রয়োজন অনুযায়ী কঠোর হওয়া, সেটা তিনি হতে পারেননি এবং দেশের একজন সাবেক অধিনায়কের সম্মান রক্ষার্থে তিনি যথেষ্ট স্ট্রং কোনো পদক্ষেপ নেননি। এই বিষয়টা আমরা যারা বুলবুল ভাইয়ের ভক্ত ছিলাম, আমরা অনেক আমরা খারাপ ফিল করব। তো আমার কাছে মনে হয়েছে যে দেশের একজন ক্রিকেট লাভার হিসেবে দেশের একজন সাবেক অধিনায়কের যে অসম্মান হয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানানো দরকার এবং আমি আমার প্ল্যাটফর্মে এসে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম।